জয়গুরু, নমস্কার সকলকে। আজকে আলোচনা করব একটি বিশেষ বিষয়, গায়ত্রী সাধনা বা সন্ধ্যা বন্দনারই অঙ্গ, সেটি হচ্ছে তর্পণ। দেখুন, আমরা জানি পিতৃতর্পণ, যাদের পিতা গত হয়েছেন তারা পিতৃতর্পণ আদি করেন দৈনন্দিন জীবনে। কিন্তু দেবী ভাগবতে প্রাতঃ সন্ধ্যায়, গায়ত্রী সন্ধ্যা, যে প্রাতঃ সন্ধ্যা, বৈদিক যে গায়ত্রী সন্ধ্যা বন্দনা রয়েছে, সেখানে প্রাতঃ সন্ধ্যায় যাদের পিতা জীবিত আছেন, যাদের পিতা পরলোকগত হয়েছেন, উভয়ই নিত্য তর্পণ করবে, এই রকম ব্যবস্থা আমরা পাচ্ছি। এইগুলো কিন্তু কোনো ব্যক্তির নামে নয়, দেবতার জন্য। যেমন দেখুন, আমরা তান্ত্রিক পূজাতে পাই পুজোর শুরুতে বসেই তর্পণ করার একটা ব্যবস্থা, তদ্রূপ এখানেও এটা দেবতাদের উদ্দেশ্যে তর্পণের ব্যবস্থা আছে। এটা দেবী ভাগবতে আপনি পাবেন। এই তর্পণ করার আগে বলছে বিনিয়োগ মন্ত্র পাঠ করতে, গায়ত্রা বিশ্বমিত্র ঋষি সবিতা দেবতা গায়ত্রী ছন্দ গায়ত্রী তর্পণে বিনিয়োগ। এখানে কেবল জল দিতে বলা হয়েছে, জলের দ্বারা দৈবতীর্থে তর্পণ। এটা এরকমভাবে কিন্তু কিছু নেই। এই দেবতীর্থে প্রথমে আছে ওম ভূ ঋগ্বেদ পুরুষং তর্পয়ামি, তারপরে ওম ভুব যজুর্বেদ পুরুষং তর্পয়ামি, ওম সামবেদ পুরুষং তর্পয়ামি, ওম মহ অথর্ববেদ পুরুষং তর্পয়ামি, ওম জনঃ ইতিহাস পুরাণ পুরুষং তর্পয়ামি। তারপরে দেখুন, ঋগ্বেদ হচ্ছে পৃথিবী স্বরূপ, ভুব হচ্ছে যজুর্বেদ পুরুষ, স হচ্ছে সামবেদ পুরুষ হচ্ছে স্বর্গ, মহা হচ্ছে অথর্ববেদ পুরুষ, জন হচ্ছে ইতিহাস পুরাণ বিদ, এদের জায়গা, মানে এটা একটা লোক। এই কোন লোকে কে বাস করছে। তপঃ সর্ব আগম পুরুষং, তপলোকে আগম পুরুষ অর্থাৎ তান্ত্রিক ব্যক্তির আগম। ওম সত্যং সত্যলোক পুরুষং তর্পয়ামি, ওম ভূর্লোক পুরুষং তর্পয়ামি, ওম ভুবর্লোক পুরুষং তর্পয়ামি, ওম সহ স্বর্গলোক পুরুষং তর্পয়ামি, ওম ভূ একপদং গায়ত্রী তর্পয়ামি, ওম ভুবঃ দ্বিপদং গায়ত্রীং তর্পয়ামি, ওম স্ব त्रिपदं गायत्रीं तर्पयामि, ओम भूर्भुवस्व चतुष्पदं गायत्रीं तर्पयामि, ओम उषसीं तर्पयामि, ओम गायत्रीं तर्पयामि, ओम सावित्रीं तर्पयामि, ओम सरस्वतीं तर्पयामि, ओम वेदमातरं तर्पयामि, ओम पृथिवीं तर्पयामि, ओम अजां तर्पयामि, ओम कौशिकीं तर्पयामि, ओम संस्कृतिं तर्पयामि, ओम सार्वजीनिति तर्पयामि, ओम तत्सत् ব্রহ্মার্পণমস্তু। এই হচ্ছে তর্পণ। এই তর্পণটাও কিন্তু আমাদের গায়ত্রী তর্পণ নামে পরিচিত, এবং এটা দেবী ভাগবতে বলছে যে প্রাতঃকালীন যে সন্ধ্যা বন্দনা করার পর এই তর্পণ করলে সাধকের প্রতি গায়ত্রী মা বিশেষ কৃপা দৃষ্টি বর্ষণ করেন। তাই এই গায়ত্রী তর্পণ করার বিধিও কিন্তু গায়ত্রী সাধনায় রয়েছে।